সুন্নিরা কারো পাওয়ারে চলে না, সুন্নিরা কোনো সরকারের পাওয়ারে চলে না, সুন্নিরা চলে মুস্তাফার পাওয়ারে, মদিনা ওয়ালার পাওয়ারে। ঠিক কিনা জোরে বলো। অনেকে মনে করছে যে সুন্নিরা মনে হয় দুর্বল হয়ে গেছে, অনেকে মনে করছে সুন্নিরা মনে হয় দুর্বল হয়ে গেছে, সুন্নিদের শক্তি মনে হয় কমে গেছে, এই জন্য অনেক জায়গায় সুন্নিদের নামে মিথ্যা মিথ্যা মামলা দেওয়া হয়। যারা বলো ঠিক না ঠিক? আমার সুন্নি ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, এরকম একটা দুইটা তিনটা মামলায় সুন্নিদেরকে দমানো যাবে না। সুন্নিরা হলো শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি। ঠিক না ঠিক? গৌর গোবিন্দর সামনে যেমন শাহজালাল ইয়ামিনী নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল, গৌর গোবিন্দর রাজ প্রসাদ ভেঙ্গে ডুবে গিয়েছিল, তদ্রূপ ভাবে সুন্নিরা যদি এখনো নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে রাজ পথে নামতে পারে, এই বাংলার জমিনের বাতিলরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পলায়ন করার জন্য। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি একটা স্লোগান দিতে চাই, পীর যার যার সুন্নিয়াত সবার ম্যানেজ চাই, মাইনাস নয়। হিংসা মুক্ত সুন্নিয়াত চাই। কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সুন্নিদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এখন যদি সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হতে না পারে, ভবিষ্যতে কপালে খারাপই আছে। কথা কয় না ঠিক কিনা জোরে বলেন। একজন তাহিরি হুজুরের নামে মামলা হয়েছে, আপনার নামে হবে না এটা মনে করছেন? মাত্র শুরু করছে, মাত্র কি করছে? মাত্র একটা দিয়া দেখতে আছে যে সুন্নিরা কি করে। আস্তে আস্তে দেখবেন সুন্নি ওলামা ইকরামদেরকে বেছে বেছে মামলা দিবে। ঠিক কিনা জোরে বলেন। এখন যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে না পারেন, তাহলে অসংখ্য সুন্নি ওলামা ইকরামদের জেলখানায় যাওয়া লাগবে। ভবিষ্যৎবাণী করে গেলাম, মনে রাখবেন আপনারা এটা। আমরা আছি খালি গুতাগুতি। ঠিক কিনা জোরে কন। এই ফিরে মুরিদ আর এক ফিরে মুরিদ দেখতে পারে না, এই সুন্নি হুজুর ওই সুন্নি হুজুরের বিরুদ্ধে বয়ান করে দেখতে পারে না, খালি গুতাগুতি নিজেদের মধ্যে। মিয়া কিসের গুতাগুতি করেন নিজেদের মধ্যে? নিজেদের যদি ভুল হয় নিজেরা মোবাইলে বা আলাদা করে বসে সংশোধন করে নিব, এক বৈঠকে এক প্ল্যাটফর্মে বসে এক চেয়ারে বসে এক টেবিলে বসে সব সমাধান করে নিব। এগুলো মাইকে বলে বাতিলদেরকে হাসানোর কিছু কোনো লাভ আসেনি। আজকে আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে তারা কি প্রমাণ করেছে? এটাই প্রমাণ করেছে যে ওদের চোখের আসল চক্ষুশূল হলো তাহিরি হুজুর। কারণ তারা জানে পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহিরি হুজুর হলো বর্তমান সুন্নিয়তের আইডল, যুবকদের আইডল, যুবকদের আইকন। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার যুবক ভাইদেরকে বলবো, এখনো যদি আমরা সমস্ত যুবকেরা, সমস্ত তরুণেরা, সমস্ত যুবকেরা তরুণেরা সুন্নি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা তাহিরি হুজুরের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য যদি আমরা আহ্বান জানাই, দেখবেন অতি দ্রুতভাবে এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। তাহিরি হুজুরের একটা দুইটা মাহফিল না, এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে প্রায় 30টা মাহফিল বন্ধ হয়েছে এই 40-50 দিনে। কয়টা? 30টা মাহফিল করতে দেয় নাই, অনুমতি দেয় নাই। এক কথায় ব্রাহ্মণবাড়িয়া যেখানেই মাহফিল হবে সেখানেই 146 দ্বারা জারি করে দিবে তাহিরি হুজুরের নাম দেখলে। কথা বুঝেন নাই? এগুলো বানিয়ে বলছি নাকি কথা? আপনারা ফেসবুকে দেখেন না এগুলা লেখালেখি হয় কি হয় না? এগুলো ভুয়া না, এগুলো বাস্তব কথা, এগুলো বানিয়ে বলছি না। এই সুযোগ পেয়েছে বাতিলরা কেন? একটা মাত্র কারণ, আমাদের সুন্নিদের মধ্যে ঐক্য নাই। কি নাই জোরে বলেন। আজকে থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো। রাজি আছি তো সবাই? রাজি আছি তো সবাই? কে কোন পীরের মুরিদ, কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, কে আদ্রশির মুরিদ,
কে শারসিনার মুরিদ, কে শাহিন শাহ সিরকুটের মুরিদ, কে মাইজভান্ডারের মুরিদ, কে শাহপুরের মুরিদ, কে কোন দরবারের মুরিদ আমাদের দেখার বিষয় না। সে যদি আমার নবীজিকে হাজের নাজের মানে, আমার নবীজিকে নূর মানে, আমার নবীজিকে হায়াতুন নবী মানে, আমার নবীজিকে জিন্দা নবী মানে, সে আমার সুন্নি ভাই, তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা জোরে বলেন আমার সুন্নি ভাইয়েরা। আমরা যদি কাঁধে কাঁধ মিলে যদি আওয়াজ তুলতে পারি, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক না বেঠিক জোরে বলো। সুন্নিয়াত রক্ষার জন্য যদি এখনো যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা ডাক দেয়, কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস পথে নামতে রাজি আছে, দু হাত তোলা লাগে দেখায় দাও। আপনারা কি রাগ করছেন নাকি? শরীরটা বাবাইছে না? শরীর একটা গরম হয়েছে না? শরীরটা একটু গরম হইলে হইলো, কেউ কথা কইেন না। এখানে কি হয়েছে দেখেন, এদিকটা সমাধান। কেউ কথা বলিয়ে নাব্বা জানরা কথা কইয়েন, নাব্বা কথা ওয়াজের পরে কইয়েন, আগে ওয়াজ করে লই। ঠিক না জোরে কন। এখনো কিন্তু ভূমিকা চলছে, ওয়াজ শুরুই করি নেই। কি চলছে? এখন ওয়াজ শুরু করবো। এখন কি করবো? কেউ কথা বলে তো ওয়াজ করতে পারতাম না। কথা কয় কে? কথা কইেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সরিয়া अपने बिने किलब হবে এই জগতে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে ভালোবাসার জায়গা মদিনা
ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ। চিতনা হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা এম.এ. মোহাম্মদ খোরশেদ আলম নেসারি সাহেব, খতিব চিতনা পূর্বপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। আরো জোরে কান আমিন। আওয়াজ তো কম হইলে তো হবে না, আরো জোরে আওয়াজ হওয়া লাগবে। আরো জোরে বলেন। এত আস্তে আওয়াজ হলে হবে নাকি? কথা বলছে না। সামনে নির্বাচন আসবে ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে। দেখবেন নির্বাচনের সময় কি স্লোগানটা দিব, আমার ভাই তোমার ভাই, বদনা ভাই বদনা ভাই। বদনা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না ভুলে একক। কথা বলে না, কথা বলে না। ওই গত ট্রামের নির্বাচনের সময় দেখি বাবার পক্ষে ছেলে স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, আক্কাস ভাই আক্কাস ভাই। আমি কিরে বেড়া তোর বাপরে তুই ভাই কসকা? ভাই বুঝেন না না, মাঝে মধ্যে বাপও ভাই হয়ে আছে স্লোগানের ঠেলায়। কথা বলছে না। আহা, খালি মইরা দেখুক যে বাপ কেমনে ভাই হয়, ঠিক কিনা? জোরে বলেন। এই স্লোগানে 200 টাকা এক কাপ রং চা, আর কি ওই যে চা, লাল চা খাওয়ার লেগে সারাদিন চিল্লায় আমার ভাই তোমার ভাই, চিল্লাইতে চিল্লাইতে বেচারা সন্ধ্যার সময় কথা কইতেই পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আর মাহফিলে আসলে এদের জোর নাই। মাহফিলে আসলে লাগে যেন 3 দিন না খাইয়া রইছে, ঠিক কিনা? জোরে বলেন। এত কম আওয়াজ হলে হবে? কারণ সুন্নিদের আওয়াজ কম হলে হবে না। কারণ বর্তমান সুন্নিদের কাছে কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই। সুন্নিদের কাছে একটাই মাত্র হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ যদি বন্ধ করে দেয়, এদেশের বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ, বাতিলরা সুন্নিদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজের কিছু সিস্টেম আছে, নিয়ম আছে। সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের এই আওয়াজগুলো জোরে জোরে দেওয়া লাগবে। রাজি আছেন বাবা? যদি আপনাদের এই পাশে মনে হয় আমি নতুন, এই পাশে নতুন না, এই জন্য আপনারা হয়তো আমার সিস্টেম জানেন না, এই জন্য বলে দিলাম। আমার ওয়াজে কিন্তু বইতে পারবেন, উঠতে পারতেন না। 1 2 নাম্বার আওয়াজ জোরে জোরে দিতে হবে। এই 2টা হলো শর্ত। 2টা কি? কেটা উঠতে যায় দেখবেন এবার ডাক দিয়ে বোয়ামু, তখন ইজ্জত সমান ফেস্টিভাল স্যার, তবে সাবধান। বইসুতে বইছে আর দাঁড়ায় যান রয়েছেন আব্বা জানরা, ভাই জানরা, চাচা জানরা, আঙ্কেল জানরা। আর কি কইতাম, আর বেশি কইলে দোষ হয়ে যাব। বইয়েন একটু 1 ঘন্টা ওয়াজ করি, এরপর বইয়েন। এই যারা আপনারা মাহফিল আসছেন, নবীজিকে ভালোবাসাই তো আসছেন নাকি? নাকি ভালোবাসেন না? জোরে বলেন। নবীজিকে ভালোবাসা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়,
কুল, ওগো আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর একটু আস্তে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরাইয়া নেয়, আপনি জানায়া দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? ও নবীর আশিকের দল, এই আয়াত দুটির তাফসীর কাবির 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায় দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে, ওই মূর্তির পূজা করে। কিসের পূজা? জোরে বলেন। মূর্তির পূজা করে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও ভাইয়ারা শোনো, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছ, আল্লাহর কসম করে বলি তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছ। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির পূজা যদি আমরা করি, এই মূর্তির গোলামি যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করতে পারি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে দিয়া সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করতে পারে ভালোবাসতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমো খাব, 2 কদমে ও চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছে সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আজরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আওয়াল করিয়াছি জান, আখেরে করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরা,
উঠতে যায় কেডা কি সিগারেট খাইতে যায় নাকি না কিসবিড়ি খাইতে যায় উড়ন যাইতো না আব্বা বন ওড়ার সুযোগ নাই ও আজ উঠলে খবর আছে পাইলে নিরালাই গো নবী অজরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী ও পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে এখনো কাঁদতেছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও আল্লাহর জিকির সাইরো না ভাই মা বাবার খেদে মতন সাইরো না আল্লাহর জিকির সাইরো না ভাই মা বাবার খেদে মতন সাইরো না আমার নবীর দরুদ ভুইল না ভাই নবীর দরুদ নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নি জোরে বলেন চলবে নি জোরে কান আহা যত দলিল দিয়ে আওয়াজ করি না কেন আমার কিছু সুন্নি ভাইরা আছে হুমতে চায় না কেসা কন কি বলে ঘটনা কন আর এদিক দিয়ে বাতেলরা ইউটিউবে আমাকে ওয়াজ শুনে বাজে কমেন্ট করে আর বলে কয়েক ঘন্টা ওয়াজ করলো একটা আয়াত হাদিস পড়লো না আছে না নাই এদের কারণেই তো সুন্নিদের বদনাম হয় ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে আমার নবীজিকে ভালোবাসা লাগবে আর বাতিলরা বলে নবীজিরে ভালো কম বাসলে হবে ঠিক কিনা জোরে বলেন সরাসরি যদিও তারা বলে না কিন্তু তাদের বয়ানের দ্বারা এটাই বোঝানো হয় ঠিক কিনা জোরে কন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে জানো সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে হযরত সাআদ সালামির ঘটনা আপনারা অনেকে জানেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া মিশর বিজয় করার জন্য 3000 সৈন্য দিয়ে পাঠানো হয়েছিল ও নবীর আশিকের দল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের কাছে গিয়ে একটি তাবু গাড়লেন সমস্ত খ্রিস্টান পাদ্রীদের কাছে একটা করে চিঠি লিখে পাঠিয়ে দিল ওখানে লেখা ছিল খ্রিস্টান পাদ্রীরা শোনো তোমরা যদি এই মিশরকে আমাদের হাতে যুদ্ধ বিগ্রহ রক্তপাত ছাড়া তুলে দাও আমরা কোনো যুদ্ধ করব না আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা করব না কোনো মারামারি কাটাকাটি করব না যুদ্ধে আমরা লিপ্ত হব না তোমরা যদি এই মিশরকে আমাদের হাতে আপোষে তুলে দাও আমরা রক্তপাত করব না খ্রিস্টান পাদ্রীরা একদিন দুই দিন তিন দিন চলে গেল চিঠির কোনো উত্তর লিখে পাঠায় না 3 দিন পরে চিঠির উত্তর লিখে পাঠায় দিছি ওই চিঠির মধ্যে লেখা ছিল
ও মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস শোনো, জেরুজালেমের চার রাস্তার মুখে আমাদের ঈসা নামের একজন নবীর, ঈসা নামের যেই নবী আছে, আমাদের নবী ঈসা নবীর মূর্তি ছিল। এই মূর্তির নাকটা তোমাদের সৈন্যরা ভেঙ্গে নিয়ে গেছে। একদিন দুই দিনের মধ্যে যদি ওই আসামিকে আমাদের হাতে তুলে না দাও, আমরাও ওই জেরুজালেমের চার রাস্তার মুখে মোহাম্মদ নামের মূর্তি বানায়া তারপর নাক ভাঙব। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি টপ টপ করে বের হয়ে গেছে। চিঠির উত্তর লিখে পাঠায়া দিল, ও খ্রিস্টান পাদ্রীরা শোনো, আল্লাহর কসম করে বলি, আমাদের কোনো সৈন্য লোকেরা, আমাদের কোনো দলের লোকেরা তোমাদের মূর্তির নাক কিন্তু ভাঙে নাই। তোমরা কেন শুধু শুধু আমাদের উপর দোষ চাপাও? খ্রিস্টান পাদ্রীরা কোনো রকম মানতেই চায় না। বলে একদিনের মধ্যে যদি ওই আসামিকে আমাদের হাতে তুলে না দাও, আমরাও মোহাম্মদ নামের মূর্তি বানায়া আমরাও নাক ভাঙব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারেক হয়ে গেছে, আর বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত চিঠি লিখে পাঠায়া দিল, ও খ্রিস্টান পাদ্রীরা শোনো, তোমাদেরকে এত বুঝাইলাম, যখন তোমরা বুঝতেই চাও না, ও খ্রিস্টান পাদ্রীরা, আমি আমর ইবনুল আস ঘোষণা দিয়া দিলাম, ওই জেরুজালেমের চার রাস্তার মুখে দাঁড়াইয়া আমার নিজের নাকটা আমি কেটে কোরবান করে দিব, তারপরেও আমার মায়ার নবীজির মূর্তি বানায়া তোমরা নাক ভাঙ্গিও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলে আশিকে রাসূল? কাকে বলে নবীজির প্রেম? কাকে বলে ভালোবাসা? আর আমরাই বা কেমন ভালোবাসি? নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, নবীজির বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলা হয়, আমার দয়াল নবীজির দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার নবীজির মিলাদ ক্যাম্প নিয়ে বাজে মন্তব্য করা হয়। আর আমরা হাতের মধ্যে হাত লাগায়া চিপটি মরে বসে আছি, আমরা প্রতিবাদ করতে পারি না। মনে রাখতে হবে, তুমি আশিকে রাসূল দাবি করো, ঠিক আছে, তুমি আশিকে রাসূল হইতে পারো না। ঠিক কিনা জোরে বলো। আমার মুসলমান ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, আপনারা দেখেছেন এই যে দুই একদিন আগে দরুদ শরীফ নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে বাতিলরা, নজদের দালালরা কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে। মিলাদ কিয়াম আপনাদের কাছে ভালো না লাগতে পারে, আপনারা মিলাদ কিয়াম পছন্দ করেন না, ঠিক আছে, কিন্তু ব্যঙ্গ করার এখতিয়ার আপনাদের নাই। ঠিক কিনা জোরে বলেন। ইয়া নবী সালাম আলাইকা আপনাদের কাছে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু ওখানে আমার মায়ার নবীজির নাম মুবারক রয়েছে। ঠিক কিনা জোরে বলেন। স্পষ্ট ফতোয়া, আমার মায়ার নবীজির নাম মুবারক নিয়ে ব্যঙ্গ করার কারণে, দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করার কারণে যারা ব্যঙ্গ করেছে তারা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন। ওই বৈঠকে যারা ছিল বিবাহিত তাদের বউ তালাক হয়ে গেছে। স্পষ্ট ফতোয়া। এদেশের অনেক সুশীলরা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ স্ট্যাটাস দিলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। ঠিক কিনা জোরে বলেন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়ে, দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করলো, আজকে ওই ডাব্লিউদেরকে কোনো প্রতিবাদ করতে আমরা দেখলাম না। ঠিক কিনা জোরে কোন। এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এদেশে যদি ইসলামী আইন থাকতো, ওই সমস্ত জাহেল জালেমদেরকে, কাফেরদেরকে জবাই করে দেওয়া হতো। ঠিক কিনা জোরে বলেন। আর জোরে কোন ঠিক কিনা। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি লিখে পাঠিয়ে দিল, খ্রিস্টান পাদ্রীরা বড় খুশি হয়ে গেছে, বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর বলে আমাদের উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। আমরা চেয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতিকে অপমান করব, আমরা চেয়েছিলাম সাহাবীদেরকে অপমান করব, মুসলমান সৈন্যদেরকে অপমান করব। আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। বিশাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। ওই যে জেরুজালেমের চার রাস্তার মুখে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া হলো যে জেরুজালেমের চার রাস্তার মুখে অমুক দিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি আমর ইবনুল আসের নাক কেটে ফেলা হবে। তোমরা সবাই এক জায়গায় জামায়াত হবা, জড়াইত হবা, অনুষ্ঠানে যোগদান করবা। খ্রিস্টানরা ইহুদিরা ঢোল বাজায়া বাজায়া নাচতে 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 জেরুজালেমের চার রাস্তার মুখে এসে জড়াইত হয়েছে। জেরুজালেমের চার রাস্তার মুখে ছোট একটি প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, স্টেজের আয়োজন করা হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, আমর ইবনুল আস যাও যাও, তুমি স্টেজে চলে যাও, সবার সামনে তোমার নাক কেটে ফেলা হবে, তোমার নাক কেটে ফেলা হবে, তোমাকে অপমান করা হবে, তোমাকে অবঞ্চিত ঘোষণা করা হবে, তোমাকে নির্যাতন করা হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে 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 স্টেজের উপরে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সৈন্যরা কেন্দে যার যার হয়ে যাচ্ছে আর বলে, আল্লাহ আপনি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নাই। আয় আল্লাহ আপনি আমর ইবনুল আসকে বাঁচান, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি সাহায্য করেন, আপনি সাহায্য করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে যখন চলে গেল, বেঈমানরা ডাক দিয়ে বলে, ও আমর ইবনুল আস তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে কাটনা সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল, তাড়াতাড়ি ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করে নিল। বেঈমানরা ডাক দিয়া বলে, ও আমর ইবনুল আস কি ব্যাপার, এত তাড়াতাড়ি কেন তুমি সালাত শেষ করে নিলা? আমর ইবনুল আস ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, আমি যদি নামাজের মধ্যে যদি কেরাত লম্বা করে দেই, আমি যদি নামাজে দাঁড়ায়া অনেকক্ষণ ধরে কাটায় দেই, তোমরা বলবা মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মৃত্যুকে ভয় পায়, এইরকম তোমরা মিথ্যা অপবাদ দিবা, ট্যাগ দিবা। এই জন্য আমি আমর ইবনুল আস তাড়াতাড়ি করে নামাজ শেষ কইরা ফেলাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের উপরে এবার জল্লাদ যখন তলোয়ারি রেখেছে, জল্লাদ যখন নাকের উপরে তলোয়ারি রেখেছে, একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও জল্লাদ সাবধান সাবধান সাবধান, আমর ইবনুল আসের তাজা নাক তোমরা কাটবা না। এই যে আমার হাতের দিকে তাকায়া দেখো, আমাদের ঈসা নামের মূর্তির নাক আমার হাতের মধ্যে আছে। আমাদের ঈসা নামের মূর্তির নাক আমরাই ভেঙেছিলাম, যেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদেরকে যেন আমরা ধরাশয় করতে পারি, অপমান করতে পারি, আমরা যেন দোষী সাব্যস্ত করতে পারি। এই জন্য ঈসা নামের মূর্তির নাক আমরা নিজেরাই ভেঙেছিলাম। কিন্তু আমি আমর ইবনুল আসের মধ্যে নবী প্রেম, নবীর ভালোবাসা দেখা পাগল হয়ে গেছি। আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম। আহারে, আমরা শুধু চেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়া নাক ভাঙব। আমর ইবনুল আস সহ্য করতে পারে নাই, নবীজির আশেক সহ্য করতে পারে নাই, নিজের তাজা নাকটা কেটে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই ধর্ম সত্য, নবী সত্য। আমি এই জন্য আমি নিজের দোষ নিজে স্বীকার করে নিলাম। আমাদের মূর্তির নাক আমরাই ভেঙেছিলাম, আর আমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকে ওইভাবে ভালোবাসা লাগবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেম দেখা, ভালোবাসা দেখা ওই খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন, দুইজন, তিনজন নয়, হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা নবীজিকে এইভাবে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর জান্নাতটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? তাহলে যারা বলে আমার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, ওরা কি এই জান্নাতে যেতে পারবেনি? জোরে বলেন। আমার নবীজি রওজা পাকে মৃত নাকি জীবিত? জোরে বলেন, মৃত নাকি জীবিত? জীবিত, জীবিত। আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু বাতিলরা, ডাব্লিউ যাদেরকে আমি বলি, এবার বুঝেন ডাব্লিউ কাদেরকে বলা হয়? যারা আমার নবীজিকে হাজির নাজির মানে না, যারা আমার নবীজিকে ইলমে গায়েব মানে না, যারা আমার নবীজিকে নূর মানে না, মিলাদ কিয়াম মানে না, সংক্ষিপ্ত ভাষায় তাদেরকে আমি বলি ডাব্লিউ। সংক্ষিপ্ত ভাষায় তাদের নাম কি? www.com। www তাদের সংক্ষিপ্ত নাম কি? জোরে বলেন। ডাব্লিউ। তারা দেখবেন কথায় কথায় বলে নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়েন। ঈমান আছে না গেছে? আছে না গেছে? ডাব্লিউরা বলে নবী মরিয়া গেছে। কইতাম নি? বাতিলরা বলে নবী মরিয়া গেছে, গাছরা বলে নবী মরিয়া গেছে, গরুসররা বলে নবী মরিয়া গেছে। আর আমরা সুন্নিরা বলি না না, মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়া আছে। গরুসররা বলে নবী মরিয়া গেছে, বলৎকারের গোষ্ঠীরা বলে নবী মরিয়া গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা কিন্তু এই জান্নাতে যাবে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। জাহান্নামে কোথায় যাবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন ছাড়া কথা বলবো না, হাদিস কোরআন দিয়েই কথা বলবো। বুঝলে বুঝপাতা, না বুঝলে কুসুপাতা, ঠিক কিনা? জোরে বলেন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যাদের অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে রে, ওদেরকে আমি রফিকি যত ওয়াজ বুঝাই না কেন, ওরা কখনো সুন্নিদের ওয়াজ মাথায় ঢুকাবে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তো মোহর মাইরা দিছে। এই মোহর মারা মুনাফিকগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা আল্লাহর রাসূলের সীমাসমূহ লঙ্ঘন করবে, আমার আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ দোজখে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। জোরে বলেন। কোথায় নিক্ষেপ করব? জোরে বলেন। সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখানে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আছে ঘোষণা কার?
আরো জোরে বলেন কার? মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে মাটির তৈরি বলবে, মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে মৃত বলবে, মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে হাজির নাজির মানবে না, মুসলমান দাবি করার পরেও যারা মিলাদ ক্যাম্প শুনলে বেদাত বেদাতের ফতোয়া দিবে, এরা হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক মার্কা মুসলমান, এদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঘোষণা দিয়েছেন কে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আর ওটা আস্তে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে দিয়েন, ফজিলত আছে না নাই? আমার নবীজি বলে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিবে, আমার নবীজি বলে তার আমলনামার মধ্যে 100 নেকি আল্লাহ রব্বুল আলামিন লিখে দেয়, 100 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাদের নামে জান্নাতের মধ্যে এত বড় বড় একটি ফলের বাগান, ফুলের বাগান তৈয়ার করা হয়। একটি জান্নাতি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি প্রায় মাহফিলে বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা গ্রেফতার করে নিয়ে গেল, বন্দী করল। কয়েকদিন ঠিকভাবে খাবার দিল ওই বন্দি ঘরের মধ্যে, তারপর আর কোনো খাবার দেয় না। 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বেঈমানরা গিয়া বলে, ওরে খুবাইব, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বলেছিল, এ বেঈমানের দল, নবীজিকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমাকে যদি জবাই করাও হয়, টুকরা টুকরা যদি করে ফেলা হয়, আমি খুবাইবের মনে কোনো আফসোস নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কয়েকদিন পরে ওই হাজার হাজার মানুষের সামনে এক জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়া হাতের মধ্যে প্যারাক ঢুকিয়ে দিল, 2 হাতের মধ্যে এরকম তালুর মধ্যে প্যারাক ঢুকিয়ে দিল, পায়ের মধ্যে প্যারাক ঢুকিয়ে দিল। প্যারাক ঢুকাইয়া দিয়া এইভাবে স্টারের মতো একটি গাছ দিয়ে এরকম একটা গাছের লাঠি বানায়া ওইখানে হাত পা গুলো বেঁধে দিছে, বেঁধে দিয়া হাত পায়ের মধ্যে প্যারাক ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই না, এই যে কপালের মধ্যে এরকম খেজুরের কাঁটা দিয়া এরকম পুরা এরকম আঘাত করে 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 পুরা কপালটা ঝাঁঝরা করে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে না, মাথা থেকে টপ 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 করে রক্তগুলো বেয়ে বেয়ে দাড়ি মোবারকগুলো ভিজে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা এইভাবে আস্তে করে নোয়া দিছে, মাথার ব্যথা আর সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মতের দল, একটাবার চিন্তা কইরা দেখো রে, আরে কেউ যদি আমাদেরকে এইভাবে গাছের সঙ্গে বাইদা
যদি প্যারাক দিয়ে শুয়ে দিয়ে এরকম কপালে যদি এইভাবে ছিদ্র ছিদ্র করে ফেলে, কত যন্ত্রণা অনুভব হবে, কত কষ্ট অনুভব হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথাটা এইভাবে নোয়া দিছে, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, একটা শেষ সুযোগ তোমারে দিতে পারি, তোমার জবান থেকে যদি একটা কথা বলতে পারো, একটা গালি যদি দিতে পারো, তাহলে আমরা তোমাকে বেকসুর খালাস করে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব, আর তোমাকে আমরা হত্যা করে ফেলব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অসুস্থ শরীর নিয়ে আস্তে করে মাথা মোবারক উঠাইছে, উঠায়া কান্না জনিত অনেক দুর্বল কণ্ঠ নিয়ে বলে, এ বেঈমানের দল, এমন কি কথা যা আমার জবান থেকে বললেই আমাকে তোমরা বেকসুর খালাস করে দিবা, আমাকে আর তোমরা হত্যা করবা না? বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, তোমার জবান থেকে যদি ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা গালি দিতে পারো, একটা গালি যদি দিতে পারো রে, তাহলে তোমাকে আর আমরা জবাই করব না, হত্যা করব না, শুলে চড়াবো না, বেকসুর তোমাকে খালাস করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে গরম হয়ে গর্জন দিয়ে বলেছিল, এ বেঈমানের দল, একবার বলছো, দ্বিতীয়বার এই কথা বলবা না। আমি খুবাইবকে যদি টুকরা টুকরা করে কেটে ফেলা হয়, আমার মায়ার নবীজিকে আমার জবান থেকে একটা গালি আমি দিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে নবী প্রেম, নবীজির ভালোবাসা। আর আমরাই বা কেমন ভালোবাসি, বিরিয়ানি না দিলে মাহফিলে বইতে চায় না, আছে না নাই? ভবিষ্যতে দিকে আর কোন সুন্নি মাহফিলে বিরিয়ানি দিবেন না, নিষেধ। কেন নিষেধ করলাম জানেন? কেন নিষেধ করছি? কারণ আছে। কবেন হুজুর কি কোন বিরিয়ানির লোক আপনি লেগে গেছেন, দিয়া প্রয়োজনে 1 বছর না দিয়া দেখেন, এর দেখবেন যে মাহফিলতে যাইবো আর বকতে বকতে যাইবো, বিরিয়ানি করস না, ডাকছস কে? আছে না নাই? সেদিনকার ঘটনা, চট্টগ্রাম একটা মাহফিলে গেছি, এখন কালেকশন কম হয়েছে, এখন তো এমনি পরিস্থিতি খারাপ, কালেকশন একটু কম হয়, কম হয়েছে, বিরিয়ানি করতে পারে নাই, জিলাপি দিছে। কি দিছে? ওমা মাহফিল করে যাই, আমি গ্লাসটা একটু নামাই দিছি আর একটু হ্যান্ডশেক মেশিক করতেছি, পাঁচ দিয়ে দেখি কিছু লোকেরা সমালোচনা করে, বিরিয়ানি না করলে মাহফিল দিছস কে? তো করে মাহফিলে আয়োজন করতে গেছে, কমিটিরে কয়, নাউজুবিল্লাহ পড়েন। লাস্টে আমি কমিটিরে ডাককে কইলাম যে তোমরা আর জীবনও বিরিয়ানি করবা না, দরকারই নেই। দরকার আছে যারা মাহফিলে আসে খাওয়ার জন্য, বিরিয়ানি নিতে আসে, এরা তো মাহফিল শুনতে আসে না, এরা ওই মিলাদ কিয়ামের সময় এসে খারাইবো আর বিরিয়ানি নিয়ে বাড়ি যেয়ে ঘুমাইবো, কথা বলে না। আর ডাব্লিউ যারা বাতেল, যাদেরকে আমরা বলি, তাদের মাহফিলে দেখবেন রাত 12টা পর্যন্ত মাহফিল শুনে একটা চকলেটও তাদেরকে দেওয়া হয় না, দেওয়া হয় মাঠ ভর্তি মানুষ, ঠিক কিনা জোরে বলেন? আর আমরা সুন্নিরা মাহফিলের আয়োজন করলে বিরিয়ানির ডাক যদি ডক্কর ডক্কর না বাজে, মানুষই আসতে চায় না, কথা বলে না। এই জন্য এদিকে যত সুন্নি মাহফিল হবে 1 বছর বিরিয়ানি বন্ধ করে দেন, দেখি ইমান কেমন মজবুত আছে। খাওয়ার লোভে না, কোনো স্বার্থে না, আমার নবীজিকে ভালোবাসে, সুন্নিয়াতকে ভালোবাসে, যারা মাহফিলে আসবে তারাই সাচ্চা আশিক রাসূল, ঠিক কিনা জোরে বলেন? এগুলো বলি দিক আমি খারাপ। রফিকে আগে ওহাবি ছিল, তো সর্বনাই করছে, আজীবন সর্বনের দালালি করছে, এখন 3 বছর হয়েছে সুন্নি হয়েছে, গরম গরম কথা বলে, গরম গরম কথা না মিলে দেখবেন সত্যি না মিথ্যা কইছি, মিলাবেন কথা খালি, ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বলছি নাকি? কমিটি যারা আছে জিগান, এরকম অনেক জায়গায় এরকম উল্টাপাল্টা ব্যাক সাউন্ড আমাদের কানে আসে, বলে তাবারক যদি একটু গোস্ত কমায় তাও গালাগালি করে, কথা কয় না। পাগলাই তিতা মেডা বোঝে না, পাগলারে বিরানি দিও না, ঠিক কিনা জোরে বলেন?
বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, ঠিক কিনা জোরে বলেন। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বে অঙ্গ তাহার পরারে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, কষ্ট হয়নি জোরে বলেন। আর আধা ঘন্টা সালামুনি নাকি ছাইরা দিতাম? এই জায়গা যদি গানের আয়োজন করা হইতো, সভাপতি সাহেব না আপনি, সভাপতি সাহেব যদি গানের আয়োজন করতেন, মমতাজ যে আছে না বাউল্যা, এই বাউল সংসদেও গান গাইছে, ঠিক না? সংসদে এই মমতাজ আফা ফতুয়া দিছিল, আমি বুখারি পড়েছি, তিরমিজি পড়েছি, আমি সব পড়ে ফাতা ফাতা বানাই লেছি, সিয়াসিটটা পড়েছি। আহা মমতাজ আজকে কই আসেনিও, ফাইটিয়া যায়, বুকটা ফাইটিয়া যায়। মমতাজের এখন খবর নাই। মনে রাখবেন যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে এদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। মুরা, ওই যে টাকলা মুরাদ, টাকলা স্টেডিয়াম হোমান, এই মুরাদ্দা কইছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিবে, এই মুরাদ্দের আল্লাহ জুতার বাড়ি দিয়ে ক্ষমতার থেকে নামায় দিছে, ঠিক কিনা জোরে বলেন। ইতিহাস সাক্ষী, যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা বেশি দিন টিকতে পারে না, জুতার বাড়ি দিয়ে নামায় দিছে, ঠিক না ঠিক? মনে রাখবেন অতীতে ওলামা একরামরা গ্রেফতার হয়েছে, সে যে আকীদার হোক, হইছে না? মনে করছেন কি অতীতে গ্রেফতার সুন্নি ওয়াহাবিদেরকে গ্রেফতার করছে মনে করছেন নাকি? টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখলেই কইছে জঙ্গি রাজাকার, ঠিক কি না? ওদের শত্রু ছিল সুন্নি ওয়াহাবি না, টুপি দাড়ি দেখলি জঙ্গি রাজাকার জামাত শিবির ওয়াহা এর উল্টা পাল্টা অপবাদ দিয়ে জেলে ঢুকাইছে। আমি কি বানিয়ে বলছি নাকি?